হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশনটা দিচ্ছি। দেখো, যে সকল ছাত্রছাত্রীরা 2026-এ ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলি। একের দাগে প্রথমে বলা আছে, দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন দেখো, আদিম মানুষ প্রথমে ক অপশন দিয়ে পোড়া মাংস খেত, খ অপশন দিয়ে আছে রান্না করা খাবার খেত, গ অপশন দিয়ে আছে কাঁচা মাংস ও ফলমূল খেত। উত্তর কি হবে? কাঁচা মাংস ও ফলমূল খেত। পরের প্রশ্ন দেখো কি আছে, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল। ক অপশন দিয়ে আছে ভোতা পাথর, খ দিয়ে আছে পাথরের কুঠার, গ দিয়ে আছে পাথরের কাস্তে। উত্তর কি হবে? দেখো, ক অপশন উত্তর হবে ভোতা পাথর। পরের প্রশ্ন আছে, ভীমবেটকা গুহাটি অবস্থিত। ক অপশন দিয়ে আছে বিহারে, খ দিয়ে আছে পশ্চিমবঙ্গে, গ দিয়ে আছে মধ্যপ্রদেশে। তাহলে ভীমবেটকা গুহাটি অবস্থিত, উত্তর হবে মধ্যপ্রদেশে। এর পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। ক অপশন দিয়ে আছে 1921 খ্রিস্টাব্দে, খ দিয়ে আছে 1922 খ্রিস্টাব্দে, গ দিয়ে আছে 1929 খ্রিস্টাব্দে। তাহলে উত্তর কোনটা হবে? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা আছে, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার। চাকা, ধাতু, আগুন। উত্তর কি হবে? আগুন। পরের প্রশ্নটা আছে, হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে, কাঠ দিয়ে। তাহলে উত্তর কি হবে? হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। 7 নম্বর প্রশ্ন দেখো, লোথাল বন্দরটি অবস্থিত ছিল সিন্ধু নদীর তীরে, যমুনা নদীর তীরে, গঙ্গা নদীর তীরে, ভোগাবোর নদীর তীরে। উত্তর কি হবে তাহলে? ভোগাবোর নদীর তীরে। 8 নম্বর প্রশ্ন আছে, মেহেরগড় ছিল গ্রাম কেন্দ্রিক সভ্যতা, নগর কেন্দ্রিক সভ্যতা, বাণিজ্য কেন্দ্রিক সভ্যতা। উত্তর কি হবে? গ্রাম কেন্দ্রিক সভ্যতা। এরপরে প্রশ্নটা আছে, বৈদিক সমাজে জনপ্রিয় খেলা ছিল মল্লযুদ্ধ, শিকার, পাশা খেলা। তাহলে বৈদিক সমাজে জনপ্রিয় খেলা ছিল, উত্তর কী হবে? পাশা খেলা। 10 নম্বর প্রশ্নটা আছে, নন্দ বংশের শেষ রাজা ছিলেন। অপশান আছে ধননন্দ, মহাপদ্মনন্দ, বিন্দুসার। তাহলে নন্দ বংশের শেষ রাজা ছিলেন, উত্তর হবে ধননন্দ। এরপরে 2-এর দাগের প্রশ্নগুলো দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটা আছে, ইন্ডিকা বইটির লেখককে। উত্তর হবে মেগাস্থিনিস। 2 নম্বর প্রশ্ন দেখো, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। উত্তর হবে হরপ্পা সভ্যতা। দেখো, রাভি নদীর তীরে গড়ে উঠেছে। আর আরেকটা লিখতে পারো, মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। 3 নম্বর প্রশ্ন আছে, আলতামিরা গুহাটি কোথায় অবস্থিত? উত্তর হবে স্পেনে। কোন যুগে মানুষ চাকার ব্যবহার শেখে? উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। পরের প্রশ্ন আছে, ভীমবেটকা গুহাচিত্রে কী কী রং ব্যবহার করা হয়েছে? উত্তর হবে সবুজ, হলুদ, সাদা, লাল। এরপরে 3-এর দাগের প্রশ্নগুলি দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। লোথাল শব্দের অর্থ। উত্তর হবে মৃতের স্তূপ বা মৃতের ঢিপি। আদিম মানুষের প্রথম অর্থাৎ আদিম মানুষ প্রথম নিয়ে একটা শূন্যস্থান দেওয়া আছে, খেত। তাহলে আদিম মানুষ প্রথম কাঁচা মাংস ও ফলমূল খেত। এর পরে প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা লৌহ যুগের সভ্যতা। ক অপশান দিয়ে দেওয়া আছে ঠিক, খ অপশান দিয়ে দেওয়া আছে ভুল। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ভুল।
পরের প্রশ্নটা আছে হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ক অপশন দিয়ে দেওয়া আছে ঠিক, খ অপশন দেওয়া আছে ভুল। উত্তর কি হবে? ভুল। দেখো একটা ক স্তম্ভ খ স্তম্ভ মিলিয়ে লিখতে দিয়েছি। ক স্তম্ভের দিকে আছে কৃষিকাজ, পশুপালন, ভীমবেটকা, হরপ্পা। খ স্তম্ভের দিকে আছে দয়ারাম সাহানি, নতুন পাথরের যুগ, মধ্যপ্রদেশ, মাঝের পাথরের যুগ, কর্ণাটক। এটা তোমরা নিজে করবে এবং উত্তরগুলি কমেন্টে জানাবে। চারের দাগে দেখো প্রশ্নগুলি, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রশ্নমান 2-এর জন্য। কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ? 1 নম্বর প্রশ্ন আছে দাবানল কাকে বলে। 2 নম্বর আছে হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে। 3 নম্বর প্রশ্নটা আছে তুষার যুগ কাকে বলে। 4 নম্বর প্রশ্ন দেখো আদিম মানুষের জীবন যাযাবর ছিল কেন। 5 নম্বর প্রশ্ন দেখো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। 6 নম্বর প্রশ্ন আছে মেগালিথ কাকে বলা হয়। 7 নম্বরটা আছে হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে লেখো। প্রশ্নমান 2-এর জন্য এই 7টি প্রশ্ন করলেই কমন পেয়ে যাবে ফার্স্ট ইউনিট টেস্টে। প্রশ্নমান 3, 4, 5-এর জন্য দেখো 5-এর দাগের প্রশ্নগুলি 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমি 3টি প্রশ্নই দিয়েছি, প্রশ্নমান 3, 4, 5-এর মধ্যে এগুলো আসবে। প্রথম প্রশ্ন আছে মহেঞ্জোদারোর স্নানাগারের বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। 2 নম্বর প্রশ্নটা আছে হরপ্পা সভ্যতা পতনের কারণ কি বর্ণনা দাও। অর্থাৎ হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লিখতে হবে। 3 নম্বর প্রশ্নটা আছে টিকা লেখো ভীমবেটকা গুহাচিত্র। এই কয়েকটি প্রশ্ন পরীক্ষায় করে গেলেই ফার্স্ট ইউনিট টেস্টে সমস্ত প্রশ্নেরই উত্তর লিখতে পারবে। এতটাই।